হ্যালো বন্ধুরা, দীপালি সাহা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে করব কয়লারের রেসিপি, তবে একটু আলাদা পদ্ধতিতে করব। তোমরা একটু সাথে থেকো। এই দেখো, কয়লারটা আমি বাজার থেকে নিয়ে আসলাম কালকেই। তো রাত্রিবেলা আর করছি না, তো দিনের বেলা বানাবো। আর এই দেখো আমাদের টমি কি করছে, এর সাথে খেলা করতে চাচ্ছে, তাই আমি একটু নাচিয়ে নাচিয়ে ওকে দেখাচ্ছিলাম। তো এটার ওয়েটটা আছে হচ্ছে তোমার 800 গ্রামের মতো আছে, ছোট কয়লার কিন্তু বড় না। তো খুব ভালো পেয়ে গেছিলাম, তাই নিয়ে আসলাম। আর আমার ঘরে হচ্ছে তোমার দাদাভাই নেই, আমরাই আছি। তো এই যে কয়লারটা কেটে নিয়েছি দেখো আমি। এখন আমি রান্না করতে চলে যাব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো রেডি করে নিচ্ছি। এইখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো আর বেশ কিছুটা পেঁয়াজ, দেখো বড় বড় সাইজ কেটে নিয়েছি আমি। আর আলু, নতুন আলু দিয়েছি। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম প্রথমে। দিয়ে আমি যেটু জিরাও দিয়ে দিলাম ওখানে তেলের মধ্যে। তারপর টমেটো আর পেঁয়াজ গুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি হালকা ভেজে তারপর নামিয়ে দেবো এটা দিয়ে, কারণ আমি মশলাটা তৈরি করব। তো ওই যে কয়েক কুয়া রসুন টসুন সব একসঙ্গে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু নুন ছিটিয়ে দিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। তার জন্য 1 চিমটির মতো নুন দিয়ে দিলাম। একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু লালচা করে ভেজে নেব। তাতে কি হবে, মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই কয়লারের রান্নাটা এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওর সাথে থেকো, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সবাইকে। এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। আর ছেনির সাহায্যে আমি একটু কেটে দিয়েছিলাম, কারণ টমেটোটা একটু টাইট টাইট ছিল। আর যদি খুব পাকা টমেটো হয় তাহলে কিন্তু এইভাবেই ভাজাটাও হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। তো এটা একটু সিদ্ধটা কম হচ্ছিল বলে কিন্তু আমি মাঝখান দিয়ে ছেনি দিয়ে কেটে দিচ্ছি। এখন দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো যে ভাজাও হয়ে গেছে, এবার আমি কি করব, নামিয়ে দেবো এটাকে। আর বেশিক্ষণ লাড়বো না, কারণ বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম লালচা হলে কিন্তু হয়ে যাবে। তো এই যে একটা থালের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে মশলাটাকে পেস্ট করে নেবো একটু মিক্সিতে আমি। আর এদিকে কড়াইয়ের মধ্যে আরো সরষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম আমি। হ্যাঁ, তো এই যে আলুগুলোকে একটু ভেজে নিব। এটা হচ্ছে গা তোমার নতুন আলু আর কি দিয়েছি, লোকাল না, তবে কিন্তু নতুনই আলুটা। এই আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর শীতকালে নতুন আলুর দিয়ে মাংস রান্নাটা আলাদাই ব্যাপার। আর আমাদের বাঙালি আলু ছাড়া কিছুই চলে না, তার জন্য আলুটা আমি দিয়েছি। আলুটা খেয়েও ভালোবাসি আমি। তো এই যে আলুটা একটু লালচা করে ভেজে নিয়েছি। আর যা মাংস মানে 800 গ্রাম আরামসে হয়ে যাবে আমাদের মা বেটা তিনজনের। তো এবার এই যে ওই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি। জিরাগুলোকে একটু কালো কালো করে নেব। আর দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা। এখন একটু এটাকে কালো করে ভেজে নেব, একটু কালো করে ভাজলেই কিন্তু ভালো লাগে। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভাজাটা হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমি আর কোনো পেঁয়াজ টেস্ট দেইনি, সরাসরি এই যে মাংসটা দিয়ে দিব। আর লঙ্কা গুলা গোটাল দিয়েছি, কারণ আমি লঙ্কাটাকে বেটে ইউজ করব না, গোটাল লঙ্কাই দিচ্ছি। এটা আমার সুবিধার জন্য দিচ্ছি, কারণ আমার ছোট ছেলে ঝাল খেতে পারে না, তার জন্যই দিচ্ছি আমি গোটাল লঙ্কাগুলো পরে চটকে দিব ওটা নামিয়ে দিয়ে। আর তোমরা চাইলে লঙ্কাটা কিন্তু বেটেও দিতে পারো। এখন আমি পরিমাণ মতো মশলাগুলো এড করছি। তো একটু নুন দিয়ে দিলাম প্রথমে, বড় চামচ 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু রান্নার সময় সবসময় নুনের পরিমাণটা কম করে দেই, লাগলে একটু পরে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কমানোটা মুশকিল হয়ে যায়। কারণ যার জন্য আমি নুনটা একটু কম দিয়েছি। আর এবার 1-2 মিনিটের মতন মাংসটা ভেজে নিলাম। নুন দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে মশলা অ্যাড করিনি, আমি একটু পর করছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ মতো। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, খুব বেশি মশলা দেবো না। খুব কম মশলা দিয়ে একটা সুন্দর একটা গ্রেভি মাংস সবজিটা আমি রান্না করব। আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, কারণ এটা কালারটা আরো সুন্দর করার জন্য। এবার একটু ভেজে নিচ্ছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটাই কম মশলা ইউজ করছি। তো এত কম মশলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা গ্রেভি সবজি রান্না করব আমি।
ভেজে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এখন 5 মিনিটের মতন এভাবে আমি নাড়তে নাড়তে অল্প ভেজে নেব। পাঁচ মিনিট পর কিন্তু একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ কষানোর জন্য একটু জল প্রয়োজন হবে, তাই আমি দিয়েছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট আরো ঢেকে রেখে দিলাম, তারপর 5 মিনিট পর আবার নামিয়ে দিচ্ছি। দেখতে দেখো কতটাই সুন্দর হয়ে গেছে, কিন্তু ঝোলটা এখনো শুকায়নি। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ লেগেও ধরতে পারে। তো এই যে রসুনগুলো আমি গুটলেই দিচ্ছি, রসুনগুলো আমি আগে অ্যাড করি নাই, এখনই করছি আমি। রসুনটা একটু গুটাল গুটালে ভালো লাগবে। আর এখন যা পরিস্থিতি পড়ছে, তো আর একটু ঢেকে দিয়ে আমি পুরো 5 মিনিটই রাখছি। রাখার পরে দেখো জলটা কতটাই শুকিয়ে গেছে। তা এখনকার রসুনগুলো মানে বেশিরভাগ চালানি রসুন হয় জলদিতেই, কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যায়, তার কারণে আমি একটু রসুনটা দেরি করে দিয়েছিলাম। তো এই যে এখন এই যে ভেজে রাখা মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম, সেই মশলাটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাগুলো সুন্দর মাংসের সাথে মিলিয়ে নেব। দেখো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা যে এসে গেছে না, সেই কালার এসে গেছে। আর গ্রেভিটাও কিন্তু সুন্দর দেখাচ্ছে এখন থেকে মশলার গ্রেভিটা, আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা খুব ভাজার প্রয়োজন নেই, মাত্র জাস্ট 2 মিনিট নাড়াচাড়া দিলাম আমি। 2 মিনিট নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে, যে তখন টাইম লাগে আর কি মিলাতে, একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। তেলগুলো দেখা যাচ্ছে চিকপিক করে ভেসে উঠছে, মানে এই রান্নাটা যেমন সহজ জলদি হয়ে যায়, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর মশলারও অতটা প্রয়োজনই নেই, তোমরা দেখতেই পারছো আমি একদম কম মশলাতে একদম রান্নাটা করার চেষ্টা করছি। আর খেতে ভীষণ টেস্ট লাগে, তার জন্য তোমাদের কাছে স্পেশালি আমি শেয়ার করেছি যে এরকম করে রান্না করে তোমরা একবার খেয়ে দেখো। তো এবার আমি জল এড করে দিচ্ছি। আর এই যে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল রেখেছিলাম, সেই জলটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম সরাসরি। আর এটার মধ্যে খুব বেশি জল দেব না, তাই একটুখানি জল দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। জাস্ট মশলাগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছিলাম আমি। তো আমার ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখতে দেখতে দেখো আমার রেসিপি হওয়ার দিকে, এখন নামিয়ে দিব। আর ঝুলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, কতটা গাঢ় হয়েছে দেখো। তো এটা গরমে গরমে দেখতে পাচ্ছ এতটা গাঢ়, তো নামিয়ে দিলে ঠান্ডা হলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে আর আমি খুব বেশি দেরি করব না, এখন নামিয়ে নেব। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও। এর মধ্যে আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, একটু মিলিয়ে দিব গরম মশলাটা, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্টে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদটা জানাতে পারি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে এসে থাকি আমি সবসময়। বাস হয়ে গেল, নামিয়েও নিয়েছি দেখো। এবার তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বহুত গ্রেভি হয়েছে, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরো দুর্দান্ত হয়ে যাবে। আর উপরে উপরে দেখো মশলা যে ভেজে দেওয়ার কারণে তেলগুলো এত সুন্দর করে ভেসে উঠেছে, একদম দেখতে অসাধারণ লাগছে, আর একদম লোভনীয় একটা রেসিপি হয়ে গেছে। তো আজকের জন্য রেসিপি এতটুকুই। টাটা বাবাই, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।